উদ্ধব জিজ্ঞেস করছে কাকি, ভগবান শ্রীকৃষ্ণকে, যে গোবিন্দ তুমি না বলো তুমি সবার, যে তোমাকে ডাকি তুমি তার ডাকে সাড়া দাও। গোবিন্দ তুমি না বলো তুমি যার হয়ে যাও সে কখনো জীবনে হারি না, তুমি কখনো তাকে চরণ ছাড়া করো না। তাহলে বলো প্রভু, সেদিন পঞ্চ পাণ্ডব কেন পাশা খেলায় হেরে গেল? উদ্ধব প্রশ্ন করছে কৃষ্ণকে, যে গোবিন্দ তুমি যদি সর্বদাই পঞ্চ পাণ্ডবের সাথে থেকেছিলে তাহলে কেন পঞ্চ পাণ্ডব সেদিন পাশা খেলায় হেরে গেল? দেখুন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে, উদ্ধব তুমি জানো সেদিন পাশা খেলায় দুর্যোধন কি করেছে? পাশা খেলার মধ্যে বসতে চেয়েছিল কিন্তু বসেনি। দুর্যোধন বলেছিল যে পাশা খেলা হবে কিন্তু পাশা আমি খেলবো না, আমার হয়ে আমার মামা শকুনি সেই পাশা খেলা খেলবে। কিন্তু দেখুন এক মুহূর্তের জন্য পঞ্চ পাণ্ডবের হৃদয়ে অহংকার চলে এসেছিল যে দুর্যোধন পাশা খেলা জানে না বাবা, তাই শকুনিকে দিয়েছে যে মামা আমার হয়ে খেলবে। কিন্তু যুধিষ্ঠির মনে মনে ভাবছে কি যে আমি পাশা খেলায় অনেক ভালো, সেটা তো দুর্যোধন জানে না, তো আজ পাশা আমি খেলবো। কিন্তু দেখো আজ দুর্যোধনে বলেছে আমার হয়ে মামা খেলবে, যদি সেদিন যুধিষ্ঠির বলতো যে আমার হয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ পাশা খেলবেনি, তাই গৌর হরি বল, সেদিন কিন্তু পাশা খেলায় হারতো না। ভগবান মনে মনে কষ্ট পেলেন, যাকে আমি এতই ভালোবাসলাম সে কিনা মনে অহংকার এনে আমাকে ভুলে গেল। সেদিন পাশা খেলায় হেরে গেল যুধিষ্ঠির। উদ্ধব বলছি দয়াময়, শুধু তাই নয় গো, তাহলে বলো না দ্রৌপদীর কেন বস্ত্র হরণ হয়েছিল? দ্রৌপদী না তোমারই সখী, তোমাকে না সখা বলি ডাকি, তাহলে কেন সেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো? তুমি পারতে না দ্রৌপদীকে বস্ত্র জুগিয়ে দিতে? মন দিয়ে শ্রবণ করবেন গো বাবা। বলছে গোবিন্দ দ্রৌপদী তোমাকে এত ভালোবাসি, তুমিও দ্রৌপদীকে অনেক ভালোবাসো। সেদিন কুরুক্ষেত্রে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে। হস্তিনাপুরে রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়ে গেল, আর তুমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে তুমি আটকাতে পারলে না। ভগবান বলছে উদ্ধব তুমি কথাটা খারাপ বলনি, কথাটা বলেছ ঠিকই যে দ্রৌপদী আমাকে অনেক ভালোবাসে, কিন্তু জানো সেদিনও দ্রৌপদী আমাকে ভুলে গিয়েছিল। সেদিন দ্রৌপদী আমাকে ভুলে গিয়ে আমার কাছে হাত না পেতে ওর স্বামীর কাছে, পঞ্চ স্বামীর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তখন কি করেছি? পঞ্চ পাণ্ডব তো আর রক্ষা করতে পারবে না। এবারে দ্রৌপদী অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে হাত পেতেছে, উনিও রক্ষা করলেন না। পিতামহ বিশ্বের কাছে চেয়েছেন, বিশ্ব কিন্তু সাহায্য করলেন না। জানো উদ্ধব দ্রৌপদীর মনে হয়েছিল, যখন দ্রৌপদী অনুভব করতে পারল যে এই জগতে কেউ কারো নয়, যদি কেউ কারো হতো তাহলে হস্তিনাপুরে এমনই ভাবে আমার মান সম্মান যেত না।
দ্রৌপদী নয়নে জলে ভাসছে আর গোবিন্দের কথা স্মরণ হয়েছে। একটি বাহু তুলে ডাকছে, গোবিন্দ আমায় কৃপা করো। আমি মনে মনে ভেবেছিলাম যে আমার পঞ্চ স্বামী পঞ্চ পাণ্ডব এত বলশালী, তারা আমাকে উদ্ধার করবে, তারা এই বিপদে আমাকে সাহায্য করবে। কিন্তু দেখো গোবিন্দ, আমি যে বলে জেনেছিলাম এই জগতে তুমি ছাড়া আর কেহ নেই। সেদিন গোবিন্দ বস্ত্র দিয়েছিল কখন, যখন দ্রৌপদীর মনে হয়েছিল গোবিন্দের কথা। দেখুন বাবা, যত কিছুর পরেও গোবিন্দকে স্মরণ করেছে, কিন্তু গোবিন্দ ছুটে চলে এসেছে, এসে বলছে দ্রৌপদী তুমি আত্মসমর্পণ করো, আমার চরণে আত্মসমর্পণ করো। তোমার এখনো মানের গৌরব, কুলের গৌরব রয়ে গিয়েছে। তুমি এক হাত দিয়ে বস্ত্র ধরছো, আরেকটি হাত দিয়ে হ গোবিন্দ বলে ডাকছো। সব কিছু আমার চরণে দাও, আর দুটো বাহু তুলি হা গোবিন্দ, প্রাণে গোবিন্দ বলে ডাকো। গোবিন্দ হে হে গোবিন্দ হে হে কেন গোবিন্দ হে। গোবিন্দ তুমি এসেছো, আমি যে তোমাকে ভুলে গিয়েছিলাম। তবে গোবিন্দ তুমি যখন আমার কাছে এসেছো, যাবার আগে একটি কথা দাও, এই জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার চরণে ছাড়াই আমি না হই। একেবারে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একেবারে যেন নয়নে জলে ভাসতে পারি। ওরে কৃষ্ণ রে, এই মায়ার সংসারে মায়ারে জালে পড়ে গোবিন্দকে বলে যায়, একেবারে হা গোবিন্দ বলে ডাকতে পারে না, একেবারে নয়নের জলে ভাসতে পারে না। যদি কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারে, তার তো এই জগতে কিছু চাইতেই হয় না। তাই তো বলছি কৃষ্ণ তোমার চরণ দেখে আমায় বঞ্চিত করো না। যাবার আগে হলেও একটু চরণের ধুলি দিয়ে যাও, এই তুলি দিয়ে আমি বহুপারির সম্বল করে নেব। নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে তুই দে দে কৃষ্ণ, দে আমায় চরণ, চরণে দুলি দে দে
কৃষ্ণ কৃষ্ণচর চরণদলি অথই দে দে কৃষ্ণ ও কৃষ্ণ চরণ দুলি কৃষ্ণ হরে দে দে কৃষ্ণ ও তোর চরণ দুলি দুলি দে রে আমি ববো পারি আমি ববো পারি ববো পারির সম্বল করি কৃষ্ণ রে কৃষ্ণ দে দে আমায় আমায় চরণ দুলি ওই আমি বাবা পারে নিতাই ওই আমি বাবা পারে সম্বল করি রে কৃষ্ণ রে কৃষ্ণ দে দে চর চরণ দুলি দুলি দে রে আমার শেষেরই দিনে আমার শেষের দিনে করি কৃষ্ণ পেতে আমায় চরণ দুলি ওই আমি শেষের দিনে সম্বল করি ও তুই দে দে কৃষ্ণ অগচরণ চরণ কৃষ্ণ চরণে ছাড়া
আমায় করিস না রে। ও কৃষ্ণ চরণ চরণ আমায় করো না গো। ও কৃষ্ণ আমার চরণ চরা করো না গো। ও তোর চরণ বড় হরি বল হরি বল। চরণে বড় ভালোবাসি কৃষ্ণ চরণে চারা আমায় করিস না রে। ওই তোর চরণ বড় বড় ভালোবাসি কৃষ্ণ চরণ চরা করিস না গো। বলিয়ে জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণে ছাড়াই আমায় করিস না রে। ওই রে এ জন্মে না প্রতি জন্মে জন্মে চরণ চরায় করিস না রে। ওরে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমায় চরণে চরণ করিস না রে। এ